বাংলাদেশের সংসদে এবার বিরাট পরিবর্তন আসছে। আগে ছিল একটা সংসদ, এখন হবে দুইটা কক্ষ, নিম্নকক্ষ আর উচ্চকক্ষ। কিন্তু এই দুই কক্ষ কি, কিভাবে কাজ করবে, আর আমার আপনার ভোটের সাথে এর সম্পর্ক কি? আজকের বিষয়টি সহজভাবে বুঝবো। তো শুরু করা যাক। ৭১-এর পর থেকে বাংলাদেশে একটাই সংসদ ছিল, ৩০০ আসন বিশিষ্ট। জনগণ ভোট দিয়ে সরাসরি সংসদ সদস্য নির্বাচন করত। এই একটা সংসদই সব করত, আইন তৈরি, বাজেট পাস, সবকিছু। ধরুন একটা স্কুলে ১০ জনের একটা কমিটি, তারাই সব নিয়ম বানায়, সব সিদ্ধান্ত নেয়। এটাই এক কক্ষের সংসদ। ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, একই সাথে গণভোট হয়েছে জুলাই চার্টারের উপর। গণভোটে হ্যাঁ জয়ী হয়েছে। ফলে বাংলাদেশে এখন থেকে দুই কক্ষের সংসদ হবে, নিম্নকক্ষ আর উচ্চকক্ষ। নিম্নকক্ষে থাকবে ৩০০ সদস্য। এরা হবে সরাসরি আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সদস্য। এখন মূল প্রশ্ন, উচ্চকক্ষের সদস্যরা কিভাবে আসবেন? এটাই নতুন ব্যাপার। উচ্চকক্ষ হবে পিআর সিস্টেমে। এর মানে ধরুন নির্বাচনে বিএনপি পেল ৫০% ভোট এবং জামাত পেল ৪০% ভোট এবং অন্যান্য দল পেল ১০% ভোট। তাহলে পিআর পদ্ধতিতে বিএনপি পাবে ৫০টি সিট, জামাত পাবে ৪০টি সিট এবং অন্যান্য দল পাবে 10টি সিট। কারণ উচ্চকক্ষ হবে ১০০ আসনের, মানে যে দল যত বেশি ভোট পাবে সেই অনুপাতে তারা আসন পাবে। এটার সুবিধা কি? নিম্নকক্ষে হয়তো বড় দল সব আসন জিতে নিল, ছোট দল হেরে গেল, কিন্তু উচ্চকক্ষে ছোট দলও তাদের ভোটের অনুপাতে আসন পাবে। ফলে সবার কণ্ঠ সংসদে থাকবে। নিম্নকক্ষের কাজ হলো আইন তৈরি করা। যে কোনো নতুন আইন প্রথমে এখানেই আসবে, আলোচনা হবে, ভোট হবে, পাশ হবে। যেহেতু এরা আমার আপনার সরাসরি ভোটে নির্বাচিত, তাই এদের ক্ষমতা থাকবে বেশি। উচ্চকক্ষের কাজ কি তাহলে? আইন যাচাই করা। নিম্নকক্ষ থেকে আইন পাশ হয়ে উচ্চকক্ষে আসবে। ওখানে বিভিন্ন দলের প্রতিনিধিরা আবার দেখবেন, ভালো লাগলে অনুমোদন দেবেন, সমস্যা থাকলে সংশোধনের পরামর্শ দিয়ে ফেরত পাঠাবেন। বিশেষ করে সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা লাগবেই। এতে যে কোনো দল সহজে সংবিধান বদলাতে পারবে না। এখন প্রশ্ন, কেন দুই কক্ষের প্রয়োজন? মূল কারণ হলো ক্ষমতার ভারসাম্য। একটা দল যদি নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ হয়, তারা যে কোনো আইন পাশ করে দিতে পারে, কিন্তু উচ্চকক্ষ থাকলে সেটা আবার বিবেচনা করা হবে, ফলে ভুল সিদ্ধান্ত কম হবে। দ্বিতীয়ত, ছোট দলের প্রতিনিধি বাড়বে। পিআর সিস্টেমে ছোট দলগুলোও সংসদে নিজেদের সদস্য পাঠাতে পারবে, ফলে তাদের কণ্ঠও সরব থাকবে। তৃতীয়ত, সংবিধান সংসদে কঠোরতা। এখন ২/৩ এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা লাগবে সংবিধানের কোনো নিয়ম পরিবর্তন করতে হলে। ফলে যত্রতত্র সংবিধান বদলানো যাবে না। আমাদের উপর এর প্রভাব কি? আপনার ভোটাধিকার আগের মতোই আছে। আপনি নিম্নকক্ষের জন্য ভোট দিয়েছেন, কিন্তু সেই ভোটের একটা অংশ যাবে উচ্চকক্ষ গঠনে। কারণ যে দল যত ভোট পেয়েছে তার ভিত্তিতে উচ্চকক্ষে আসন হবে। আইন তৈরি আরো স্বচ্ছ হবে। দুইটা কক্ষে আলোচনা হলে জনগণ আরো জানতে পারবে, সরকারের দায়বদ্ধতা বাড়বে, হঠাৎ করে ভুল সিদ্ধান্ত কমবে। বিশেষ করে সংবিধান পরিবর্তন এখন কঠিন হবে, তবে এর চ্যালেঞ্জও আছে। সিদ্ধান্ত নিতে সময় বেশি লাগবে, দুই কক্ষে মতবিরোধ হতে পারে, যার ফলশ্রুতিতে খরচ বাড়বে। সুতরাং এই হলো বাংলাদেশের নতুন দুই কক্ষের সংসদ ব্যবস্থা। নির্বাচনের মাধ্যমে হ্যাঁ ভোট জয়ী হওয়ার ফলে এখন থেকে সংসদ দুই কক্ষ বিশিষ্টই হবে। তবে দেখার বিষয় হলো দুই কক্ষ বিশিষ্ট এই সংসদ বাংলাদেশের জন্য কতটা ভালো ফল নিয়ে আসতে পারে। আপনি কি মনে করেন এই দুই কক্ষ ব্যবস্থা নিয়ে? কমেন্টে জানান। ভিডিওতে ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।